25 বছরের কষ্ট, শ্রম আর ত্যাগের বিনিময়ে গড়ে তোলা 2 সন্তানের এক সন্তানকে দিয়ে সম্পদ উদ্ধার করেছেন। আপনি কি চান না আরেক সন্তানের হাতে আপনার স্বামীর হত্যাকারীর শাস্তি হোক? না, স্বামী হত্যার বদলা নিতে কোন সন্তানের হাত কারোর রক্তে রঞ্জিত হোক আমি তা চাই না। আমি চাই আইনের মাধ্যমে তার শাস্তি হোক। না মা, না, আইনের শাস্তি পিতৃহারা এক সন্তানের কলিজাকে শান্তি দিতে পারে না। আমি ওকে নিজের হাতে খুন করব। না বাবা, তুই শান্ত হ। স্বামীর ভালোবাসা থেকে 25টি বছর আমি বঞ্চিত। তোদের ভালোবাসার শ্রদ্ধা নিয়ে আমি বেঁচে আছি। সন্তানের সে শ্রদ্ধার ভালোবাসা থেকে আমি বঞ্চিত হতে চাই না বাবা। আমি তোদের বাবা হত্যার বদলা নিতে কেস ফাইল করব। গালিবের থেকে হিস্সা খাবি? হিস্সা খাবি? হিস্সা খাবি? হিস্সা খাবি? তখন আমার জিল্লুরে কয়ে দিবি গালিবের টেন্ডারে হিস্সা চাইলে ওর দুনিয়ার ধান্না বন্ধ হয়ে যাইব, বন্ধ হয়ে যাইব। মা আল্লাহ রাসূল সবার আগে, তাহার পরে আপনি মা। 10 মাস 10 দিন গর্ভে ধরছেন, কষ্ট করছেন কতই না। মরণ যন্ত্রণা নিয়া জন্ম দিছেন আমারে, বুকে দুধ খাওয়াইয়া বড় করছেন শাসন আদরে। মা জননী আপনার পায়ে সালাম সর্বদা, মা জননী আপনার পায়ে সালাম সর্বদা। আল্লাহ হুকুম দিলে করতাম, আল্লাহ হুকুম দিলে করতাম পবিত্র ওই চরণে হাজারো সেজদা। মা জননী আপনার পায়ে সালাম সর্বদা, মা জননী আপনার পায়ে সালাম সর্বদা। আল্লাহ হুকুম দিলে করতাম, আল্লাহ হুকুম দিলে করতাম পবিত্র ওই চরণে হাজারো সেজদা। মা জননী আপনার পায়ে সালাম সর্বদা।
আমার জীবন ধন্যবাদ তাই আমার আয়ু নিয়ে খোদা আমার আয়ু নিয়ে খোদা 100 বছর রাখো মাকে জিন্দা মা জননী আপনার পায়ে সালাম সর্বদা মা জননী আপনার পায়ে সালাম সর্বদা সোজা যাবি গা পিছনে ফিরে তাকাবি না ওই বেড়ে লাথি গোতা খাইতে না আসলে ঠিক মতো সই করে দে গেল না আমার স্বামী রেখে যাওয়া সম্পত্তি জীবন দিয়ে রক্ষা করো ওই জীবন দিয়ে কেউ সম্পদ রক্ষা করতে পারে না জীবন থাকতেই পারে বেশি কথা কবি তো সবার সামনে একটা চাপ দিয়ে তোর দমের বেলুন আমি ফুসকে দেবো আল্লাহ তোমার বাঁচায় রাখুক যেমন মা তেমন বেটা আল্লাহ তোরে বাঁচায় রাখুক মা
এই বুড়ি, মায়ের ঘর কোনটা? ওই তো মা। বস, ওই যে মা। মা আপনার নই, সাধারণ মানুষের মা। আপনি? মোর্শেদ খান, এমকে গ্রুপ অফ কোম্পানির মালিক। কিন্তু আমার কাছে কেন? আপনার কমিশন আপনার কাছে পৌঁছানো হয়নি বলে ছেলেকে দিয়ে আমার আবাসিক প্রকল্পে ভেজাল লাগিয়ে আমাকে আসতে বাধ্য করেছেন। অন্যের জমি জমা, বিষয় সম্পত্তি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়াটা বোধহয় আপনার পুরানো অভ্যাস। কে আপনি? অসহায়ের সহায়। একটা কথা পরিষ্কার শুনে রাখুন, কমিশন পাবার জন্য মা কারোর কাজে বাধা দেয় না। মা শুধু সেখানে বাধার প্রাচীর তৈরি করে যেখানে কোনো অন্যায় হয়, কেউ জুলুমের শিকার হয়। কমিশন পাননি বলেই কমিশন পাবার মজা আপনি বোঝেন না। আমি আপনাকে বোঝাবো সামান্য পরিশ্রম আর কৌশলে বিপুল অর্থ সম্পদ পাওয়ার আনন্দ কতখানি। ওই আবাসিক প্রকল্পে আপনার আর আপনার ছেলের জন্য দুটি প্লট বরাদ্দ থাকবে। আপনি শুধু মা ছেলের জন্য শুধু দুটি প্লট নয়, পুরো প্রজেক্ট লিখে দিল। আপনার ভূমিদস্যুতার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। অন্যের জমি অবৈধভাবে দখল করে সম্পদের পাহাড় গড়ার স্বপ্ন ভুলে যান। চলে যান এখান থেকে। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হলেই কেউ সম্মানী ব্যক্তি হয় না। এই মহিলা, আমার সঙ্গে শত্রুতা করার ফল কিন্তু ভয়াবহ হবে। আমার ক্ষমতা সম্পর্কে কুত্তা বাচ্চা, কার দিকে আঙুল তুলে কথা বলছিস? কার দিকে? আমি আজ তোর আঙুল ভেঙে ফেলবো। কার দিকে চোখ তুলে তুই কথা বলছিস? কার দিকে? তোর চোখ আমি উপড়ে ফেলবো। গালিব, মোর্শেদ খান, আমার একটা সন্তানের কাছেই তুই শিশু হয়ে গেছিস। এরকম শত শত সন্তান আছে আমার। যেটুকু সম্মান এখনো তোর বাকি আছে, সেটুকু বাঁচাতে হলে এখনই, এই মুহূর্তে চলে যা এখান থেকে। এই মহিলা, কালীবার আর মায়ের ঘর কোনটা? ঘর দিয়ে আপনার কাম কি? ফাটায় ফালামো, একদম ফাটায় ফালামো। মার পোলারে ফাটাইতে আইছে। ক ঘর কোনটা, নইলে তো করে এখন ফাটায় ফালামো। মাইরা ফেলাইলে কমো না। কবি না? না, কমো না। কবি না? না, নইলে তোরে এখন ফাটায় ফালামো। কে তুই? ওকে ছেড়ে দে। এটাই গালিবের ঘর। আমি ওর মা। সবার মা, নেত্রী মা। তোর আয়ু তো ফুরায় গেছে। তোর পোলা কই? তোর আর তোর পোলার জান কবজ করতে আইছে আমি আজরাইলের খালাতো ভাই। আমি এক ছেলের মা নই। চেয়ে দেখ।
ধরাশায়ী, একেবারে ধরাশায়ী। শেষমেশ তুমিও ফেল। ছুটে ফেলাইছে, মাটি ছুটে ফেলাইছে। ওই গালিব আর ওর মাঝে এত জনপ্রিয় কল্পনাই করতে পারি নাই। বেটি তো ইলেকশনে দাঁড়াইলে কনফার্ম পাস। লোকজন ওর চারপাশে এমন দেওয়া দাঁড়ায় যে আমেরিকার ফাইটার বিমান ওর গায়ে আঁচড় দিতে পারবো না। ওরে কিছু করতে হইলে মহল্লার বাইরে করতে হইব। ঠিক আছে, সুযোগের অপেক্ষা থাকলাম। ফটো ফলামু, একদম ফটো ফলামু। মা 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 মা, ইয়ে আপনার কিছু হয়নি তো? কিচ্ছু হয়নি বাবা, আপনার আপনার শরীরে লাগেনি তো মা? হ্যাঁ, কিচ্ছু হয়নি। আপনি আপনি ঠিক আছেন তো মা? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তুই একটু শান্ত হ। মা, আপনি আমাকে শান্ত হতে বলছেন? আমি কেমন করে শান্ত হব? ওই জিল্লুর এত বড় সাহস, ও আপনাকে মারতে এসেছিল। আমার মাথার উপর থেকে আল্লাহ আরশের ছায়া তুলে নিতে এসেছিল। আমার মসজিদ ভাঙতে এসেছিল। ওর নাম নামে দুনিয়া থেকে মুছে ফেলবো। আমি বললাম তো আমার কিচ্ছু হয়নি, মহল্লার লোক আমার কিচ্ছু হতে দেয়নি। তুই একটু মাথা ঠান্ডা কর। মা, আপনি আমাকে বাধা দেবেন না। আমার মাথা ঠান্ডা হবে না, আমার মাথা ঠান্ডা হবে না। গালিব, মা, ওরে পাগল, পাগলামি করিস নে, তুই মাথা গরম করিস নে। তোর কিছু হয়ে গেলে আমাকে দেখবে কে? মা। গালিব, আমার উপরে হামলার কথাটা ঘুণাক্ষরেও যেন মুন্নার কানে না যায়, তাহলে সেও তোর মতন পাগলামি শুরু করবে, পরীক্ষা ফেলে চলে আসবে। ওকে ভালোভাবে পরীক্ষা দিতে দে বাবা। মাকে আর কতদিন কষ্ট দেবে ভাইয়া? মানে? একা আর কতদিন সংসার সামলাবে মা? একজন ভাবি দরকার না? মায়ের চাইতে তোরই তারা বেশি মনে হচ্ছে। কি ঠিক করে রেখেছিস নাকি কাউকে? রাখলে কি? আরে সিরিয়াল তো তোমারই আগে, কেন তুমি কাউকে সিলেক্ট করনি? না, তেমন কাউকে আজও চোখে পড়েনি। তার মানে মায়ের পছন্দের অপেক্ষা বসে আছো? অনেকটা সেই রকমই, তবে একেবারে যে হাল ছেড়ে বসে আছি তা না। চোখ কান খুলে রেখেছি। সুন্দরী একটা লক্ষ্মী মুখে সন্ধান পেলে সোজা মায়ের কাছে ইন্টারভিউ দিতে নিয়ে আসবো। মাল তো ঠিকই আছে। আপনি টাকা নিয়ে তাল বাহানা শুরু করেছেন কেন? কবে দেবেন বলুন? আহা, কইলাম তো দিমুনি। দিমু দিমু করছেন তো অনেকদিন ধরে। টাকা না দিলে পরিষ্কার করে বলুন। আরে বাবা, আমি কি দিমুনা করছি? বাসায় এসেন, অনেকদিন বউটা বাপের বাড়ি গেছে, পাওনা টাকা তো পাইবেনি লগে। বাবা রে, কি বললো কি বললো গালে? গালে কি বললো? কাজ করে অর্থ উপার্জন করি, দেহ দেখে নয়। কথাটা মনে রাখিস। এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে
কিভাবে টাকা তুলে নিতে হয় সেটা আমি জানি। মামা জিল্লুকে চিনিস? মামা জিল্লু এসে ঘাড় ধরে টাকা তুলে নেবে। মামা জিল্লুর ভয় দেখাস? আবার আমার কেন রে? ভাই মাফ করুন ভাই, আর জীবনের এরকম কাজ করুন না ভাই। উচিত শিক্ষা না দিয়ে মাফ করলে শয়তানের আবার মনে থাকে না। কালকের মধ্যে ওনার পাওনা টাকাগুলো দিয়ে দিবি। আর আজ থেকে তোর দোকানে যত মহিলা আসবে সবাইকে মা বলে ডাকবে। আচ্ছা ডাকো, মা ডাকুন, মা। কারে মা ডাকুন? কারো তো দেখি না। আবার মারো। মা, মা। কে রে, এসেছে? হ্যাঁ, এই নাও, আজ এই কালেকশন হয়েছে। ফ্যান্সি বুটিক ফ্যাশন বলেছে আগামী সপ্তাহে তারা পেমেন্ট দেবে, এই সপ্তাহে পারবে না। পেমেন্ট নিয়ে দুদিন ঘুরতে হয় সত্যি, তবে বুটিকের ব্যবসাটা চাকরির চেয়েও ভালো। ফ্যাশন ডিজাইনার হয়ে তুই ভালোই করেছিস। আমারও তাই মনে হচ্ছে। চারিদিকে দেখছি সমাজ বদলেছে, সভ্যতা এগিয়েছে, কিন্তু নারীর প্রতি মানুষের সেই বর্বর দৃষ্টির কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ রে মা, নারীকে আজও সমাজ নারীর চোখেই দেখে। তোর বাবা মারা যাবার পর আমিও কি কম ঝামেলার সম্মুখীন হয়েছি? দুটি সন্তান নিয়ে সমাজে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকা একজন বিধবা অসহায় নারীর জন্য বড় কঠিন। আমরা মার মেয়ে তো যা হোক একটা কিছু করছি, কিন্তু হৃদয়টার যে কি হবে? এত চেষ্টা করেও আজ পর্যন্ত একটা চাকরি জুটলো না। মা, কোথায় গিয়েছিলি? হাসপাতালে। কেন? মামা জিল্লুর কাছে। তার চাকরির ব্যাপারে নতুন কোনো আভাস ইঙ্গিত দিল? না, ওই পুরনো রেকর্ডই আবার বাজালো। একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি তো চেষ্টা কম করছি না, তোদের টাকা মেরে খাবো না। নাজবাবাকে বলিস একটু ধৈর্য ধরতে। আর কত ধৈর্য ধরবো? ওর কথার উপর ভরসা করে তোর একটা চাকরির জন্য এই পর্যন্ত 2.5-3 লাখ টাকা দিয়েছি। আর একটু সুযোগ ওকে দেওয়া যাক, দেখা যাক কোনো ব্যবস্থা করতে পারি কিনা। দেশে চাকরির যে অবস্থা। ফাটায় ফালামু রে মোর্শেদ খান, একদম ফাটায় ফালামু। আমার লোকের সিলেক্ট করে তারপর। মামা, আমার আর চাকরির দরকার নেই। আপনি আমার জন্য অনেক চেষ্টা করেছেন। আপনি আমার টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। আরে বেটা, অস্থির হইস না। কোম্পানি কি ওই একটাই আছে, আর নাই? শোন, আমি তোর একটা ভালো চাকরির ব্যবস্থা করুম। মাথা ঠান্ডা কইরা বাড়িতে যা, আবারে আমার সালাম দিবি। যা যা। কি রে, চাকরি কি হলো? না মা, এটাও হলো না। কেন? আমার চেয়ে বড় সুপারিশ ছিল যার, তার হয়েছে। কার হয়েছে? সে কি কোনো এমপি মন্ত্রীর আত্মীয়? না, ছেলেটা মালিকের মেয়ের ক্লাসমেট। সম্ভবত মেয়েটার ছেলের মধ্যে অ্যাফেয়ার আছে। ফাটায় ফালা, শালারে ফাটায় ফালা, অন্য কোনো রাস্তা নাই। অরে আন্দোলন কইরা ছাঁটাই করতে পারবি না। মোর্শেদের মাইয়ার প্রেমিক ওই, সবার সামনে ক্ষমাও চাইতে পারবি না বেটা। উল্টা তোর চাকরি যাইব। খাইয়া ফলামো শালারে, কাঁচা চামাইয়া খাইয়া ফলামো।
এই হ্যাঁ হ্যাঁ, কি করেছিস তোরা? এই তোরা কি করেছিস? হ্যাঁ, আমার ভাইয়ের মুখ থেকে রক্ত ঝরেছিস, আমার ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরেছিস। এই আজ তো এখানে রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। এই পালাবি না, এই পালাবি না। মুন্না, 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 ওরা কারা? কেন তোকে মারতে চেয়েছিল? বল বল। ভাইয়া জানি না, আর কাউকে তো চিনতে পারলাম না। বল ভাই, কাউকে তো সন্দেহ হয়। আমাকে বল, আমাকে বল তুই। একজনকে আমার সন্দেহ হয়। কে সে? নাম বল, ওর নাম বল। একটু সময় দাও আমাকে, আমি আমি কনফার্ম হয়নি যাকে সন্দেহ করছি সে কিনা। ওঠ। ভাইয়া আমি আর চাকরি করব না, ব্যবসা করব। চাকরির ভূত আমার মাথা থেকে নেমে গেছে। সেই ভালো। টাকাটা দিয়ে ইসু মার্কেটে একটা দোকান নে, মা ভাই বোন সবাই মিলে ব্যবসা করি। কথাটা আমি আগেই তোকে বলেছিলাম, তুই শুনলি না। বললি ব্যবসা মানে রিস্ক, চাকরি মানে একটা ফিক্সড ইনকাম। একটা নিশ্চিত আর ফিক্সড লাইফ চেয়েছিলাম, তা যখন হলো না কি আর করা। দেখি তোমাদের সাথে আমিও লেগে পড়ি, তবে সহজে তোমার আত্মীয় জিলু টাকা দিবে না, কারণ লোক তো ভালো না। একটু গরম দেখিয়ে টাকাগুলো তুলতে হবে। যাই। তুমি আর বিচার করো আল্লাহ, তুমি আর উপর গজব নাযিল করো। ছাড়বো না, ওই জিল্লুকে আমি ছাড়বো না মা। ও আমার ভাইকে খুন করেছে, তোমাকে সন্তান হারা করেছে, তোমার বুক খালি করেছে, আমাকে ভাই হারা করেছে। আমি ওকে ছাড়বো না মা, ওকে আমি ফাঁসে ঝুলাবো। ফাঁসি দে। দেন, কাউকে ধাওয়া করতে হলে নিজেকেও কিন্তু তার পিছনে পিছনে দৌড়তে হয়, বুঝেছেন? আর মামলা চালাতে গেলে তো মেলাই খরচ। এখন ভাইবা দেখেন মামলা করবেন কিনা। অবশ্যই করব। আমার নিরীহ ভাইটাকে একজন ক্রিমিনাল মেরে ফেললো, আর আমি তার বিরুদ্ধে মামলা করব না? খরচের কথা আমরা ভাববো, ওটা আপনার ভাববার বিষয় নয়। মনে করেন মামলা করে দিলেন, মামা জিল্লু শাস্তিও হয়ে গেল, তাহলে কি আপনার ভাই ফিরে আসবে? আমার ভাই ফেরত আসুক আর না আসুক, ওই ক্রিমিনালটা ফাঁসি হলে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে, আমরা শান্তি পাবো, একটা অন্যায়ের বিচার হবে। শুনেন, উপর মহলে সবার সাথে খুব ভালো জানাশোনা আছে, আইনের ফাঁক ফোকর দেওয়া ওই ঠিকই বাড়িয়ে চলে আসবে। তাইলে মামলা করে লাভ কি? আপনি মামলা লিখবেন কিনা বলুন। তা না হয় লিখলাম, কিন্তু লোকজনেরা যখন মামলা তোলার লেগে আপনারাকে চাপ দিবে, আপনারাকে হত্যা করার হুমকি দিবে, তখন কি? মুখের কথা বল। আপনি মামলা নিতে টালবাহানা করছেন কেন? নিশ্চয়ই মামা জিল্লুর কাছ থেকে প্রতি মাসে ভালো মাসোয়ারা পান, সে নিশ্চয়ই আপনার বন্ধু, তাই মামলা নিতে চাইছেন না। আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করব। তাইলে আপনার শত্রুই কেবল বাহিরবে, বিপদও বাহিরবে, সেটা কি ভালো হবে? শুনেন, কোনো ঝামেলা টামেলা না বাড়িয়া মামা জিল্লুর সাথে একটা আপোষ মীমাংসা করে ফেলেন, আমি না হয় ভুলে দেব। আপনি পুলিশ না, পুলিশ নামের কলঙ্ক। আপনি একটা অমানুষ। আপনার মতো অমানুষটা পুলিশ ডিপার্টমেন্টে আছে বলে সাধারণ মানুষটা ন্যায় বিচার থেকে বলবে। এই কারণে আপনাদের মতো পুলিশ অফিসারদের সন্তানরা স্বাভাবিক হয়ে জন্ম নেয় না, ল্যাংরা, লুলা, কালা, অন্ধ, বোমা হয়ে জন্ম নেয়। আল্লাহ একবার লাগছে আর একলার। আর যা যা, একালে সত্য কথা কইছেন আপা। পুলিশ যতদিন ভালো না হইবে ততদিন অসহায় গো কান্দন ছাড়া কোনো গতি নাই। মুই একজনের কথা কইতারি, আপনি হের কাছে যান, দেখবেন আপনার সোহের বানিয়ে মোসানোর লাইগা উনি আর ওনার পোলায় জান পরান্ডা দিয়ে দেবে। কি সে? মা।
মা, বিপদে আপদে যার মমতার ছায়ার তলে সবাই সুইটে যায়, এই মায়ের দ্বারে যান। মা। কে মা তুমি? আমার নাম আশা, কামারগ্রাম থাকি। বলো, তোমার জন্য কি করতে পারি? শুনলাম আপনি সব পারেন, সব করেন। আমার ভাইকে মামা জিল্লু খুন করেছে, থানা আমার মামলা নেয়নি, তাই আপনার কাছে ছুটে এসেছি। আমি ভাই হত্যার বিচার চাই, ন্যায় বিচার। আমি তো বিচারক নই মা, বিচার করে আইন। থানা তোমার মামলা নেয়নি তো কি হয়েছে? আদালতের দরজা তো খোলা আছে। তুমি সরাসরি আদালতে কেস ফাইল করো, সুবিচার পাবে। আইনের এই সুবিধাটা আমার জানা ছিল না মা। মা ডাক আমি অনেকের মুখে শুনি, কিন্তু তোমার মুখে মা ডাক শুনি আমার অন্তরটা এমন প্রশান্তিতে ভরে উঠছে কেন? সন্তানের মুখে মা ডাক শুনে সব মায়ের অন্তর জুড়িয়ে যায় মা। কিন্তু আমার মাকে যে ওই জিল্লু একমাত্র ছেলে মা ডাক শোনা থেকে বঞ্চিত করেছে। অনেক কষ্টে মা আমাদের বাবা হারা দুই ভাই বোনকে মানুষ করেছে। ভাইয়ের একটা চাকরির জন্য ওই মামা জিল্লু অনেক টাকা নিয়েছে। কত টাকা নিয়েছে মামা জিল্লু? তা প্রায় 2.5-3 লাখ। কিন্তু চাকরি না দিয়ে ওই টাকাটা সে হজম করে ফেলেছে। ওই টাকা চাইতে গিয়ে ভাইটা আমার খুন হয়েছে। এলেই যদি ভাইটা বেঁচে থাকতে আসতে মা, ভেবো না টাকা তুমি ফেরত পাবে, আমি ব্যবস্থা করছি। হ্যালো, বলেন মা। মামা জিল্লু কে? সে এক অসহায় পরিবারের কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। টাকা চাইতে গিয়ে ওই পরিবারের একমাত্র ছেলে তার হাতে খুন হয়েছে। টাকা আদায় করার ব্যবস্থা করো। জি মা। হ্যালো, ওই জিল্লু ফাটা ফালামো, নাম ধরে ডাকলি কোন শালারে? মামা বল, জিল্লু মামা, নাইলে একদম ফাটায় ফেলামো। একবার ফাটাতে পারস না, খালি ফাইটেই গেছস। গালি মুইসা দিমু, তোর নাম নিশানা মুইসা দিমু। পারলে মুছিস, কিন্তু এইবার রেলওয়ে টেন্ডার তোরে নিতে দিমু না। জিল্লু, পারলে টেন্ডার নিস। শোন, যে কারণে ফোন করছি, 6 লাখ টাকা দিবি। টাকা 6 লাখ? সাহায্য না ধার? গাড়ি তোর মতো ফকিরের কাছ থেকে টাকা ধার নেয় না। পারলে দেখ, চাকরির কথা বইলা এক নিরহ পরিবার কাছ থেকে 3 লাখ টাকা হাতাইছ। টাকা ফেরত চাইছিল বইলা তুই তার পোলারে খুন করছ। খুনের বিচার করবো আদালত। পাওনা 3 লাখ আর ক্ষতিপূরণ 3 লাখ, মোট 6 লাখ টাকা। সময় মাত্র 24 ঘন্টা। ফাটা ফালামো রে, ফাটা। আমি মানুষের কাছ থেকে চান্দা খাই, আলটিমেটাম দেই, আর তুই আমার আলটিমেটাম দিলে সত্যি তোর কইয়াটা অনেক বড়। বুঝলি, তয় অনেক দেরিতে। ঠিক আছে, টাকা তুই পাবি। 6 লাখ টাকায় আমি তোরে দিমু। এই টাকার উসিলায় অন্তত তোর মুখোমুখি হওয়ার সুযোগ তো হইব। টাকা নিতে আইসস, সাহু আবার একা।
তোর লাশ নিয়ে যাইব কে ঠেলে গেলি? ঠিক আছে, আমার লোক দিয়ে লাশ পৌঁছে দিব। লাশ কার করব সেটা বুঝতে পারছিস বইলেই তো খাটিয়া কান্দে নেওয়ার জন্য লোক নিয়ে আইসোস। এই তুই নিজেরে কি ভাবস? হ্যাঁ, তুই চালাক। এই তুই চালাক, তবে শিয়ালের মতো না, কাকের মতো। কাকের মতো কাক কি করে জানোস? কাক কি করে ওইটা জানার দরকার আমার নাই। আমি তোরে কি করুম ওইটা আগে দেখ। কাকা করিস না, কিছুই করতে পারবি না। তোদের সবার লাশ নেওয়ার জন্য আমিও লোক নিয়ে আইছি, তাকে দেখ। গালি রক্তারক্তি চায় না, তাই কোনো চালাকের চেষ্টা করিস না। টাকাগুলা নিয়ে গেলাম। আশা মামা জিল্লুর কাছ থেকে এনেছি। মা আপনাকে পাঠিয়েছেন? হ্যাঁ, যাকে আপনারা সবাই মা বলে ভক্তি করেন, বিশ্বাস করেন, নির্ভর করেন, তিনি আমার গর্ভধারিণী মা। মা, তোমাকে যে মায়ের কথা বলেছিলাম। ও, তুমি সেই মহিষী নারীর সন্তান? জি, এখানে 6 লাখ টাকা আছে। 3 লাখ টাকা আপনাদের পাওনা, বাকিটা ক্ষতিপূরণ। সন্তানের ক্ষতিপূরণ কি টাকা দিয়ে হয় বাবা? হয় না। আমি চাই জিল্লুর ফাঁসি। নিশ্চয় হবে। নিন, ওর টাকা দিয়ে ওর বিরুদ্ধে কেস লড়বেন। মনে করুন এটা কেস চালানোর খরচ। হ্যাঁ, যাকে আপনারা সবাই মা বলে ভক্তি করেন, বিশ্বাস করেন, নির্ভর করেন, তিনি আমার গর্ভধারিণী মা। বাবা গালিব। মা বসুন। বাবা গালিব, ওরা মামার জিল্লুর বিরুদ্ধে কেস করেছে। জিল্লুর মামলা তুলে নিতে চাপ দিতে পারে, ওদেরকে নানা রকম হুমকি ধুমকি দিতে পারে, এমনকি খুনও করে ফেলতে পারে। আশা আর ওর মায়ের দিকে একটু খেয়াল রাখিস বাবা, ওদের তো দেখার কেউ নেই। ওই মাসারি, আমার বিরুদ্ধে আদালতে কেস করছস কেন? ওই ওসি সাহেব আমার পরিচিত বইলা এখনো আমি গ্রেফতার হই নাই। কেস তুলে নিবি, 24 ঘন্টার মধ্যে কেস তুলে নিবি, নাইলে ফাটায় ফালামু, একদম জানে মাইরা ফালামু তরে আর তোর মাইয়ারে। মার না হারাম দাদা, মার। দেরি করছিস কেন? মরণ নেই আমার, আমার মরণ নেই। তোর ফাঁসি না দেখা পর্যন্ত আমার মরণ নেই। আত্মীয় হয়েও আমার সর্বনাশ করেছিস, আমার ছেলেকে খুন করেছিস, আমার বুক খালি করেছিস। আমি তোকে ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে ঝুলাবো। আমার
ফাঁসিতে ঝুলাবি? আমারে গালিবের লগে হাত মিলে বড় বড় কথা কইতাছস? তোর মাইয়া কই? তোর মাইয়া কই? আইস তোকে দুইটারে এক লগে সাইজ করুম। এই ছাড়ো আমার মাকে, ছাড়ো বলছি। আরে ছাড়ো, ছাড়ো আমার মাকে, ছাড়ো আমার মাকে, ছাড়ো, ছাড়ো। ছাইরা দিলাম, এক শর্তে ছাইরা দিলাম। কি হয়েছে? কি হয়েছে আপনাদের? এই মাত্র জিল্লু এসে কেস তুলে নিতে ধমক দিয়ে গেল। কেস তুলে না নিলে আমাদেরকে নাকি খুন করে ফেলবে। আমি জীবিত থাকতে কেউ আপনাদের কিছুই করতে পারবে না। জিল্লু তো দূরের কথা। আল্লাহ তোমার 1000 বছর আয়ু দিক বাবা, 1000 বছর আয়ু দিক। এখন থেকে আমাদের দেখার তো কেউ নেই। এখন থেকে তুমি আমাদের একটু দেখো বাবা। মা মেয়ে দুজনেই বড় অসহায়। তুমি বসো, আমি ভিতর থেকে আসছি। আমাদের জন্য মামু জিলু যদি আপনার কোনো ক্ষতি করে? আমার মায়ের দোয়া সে আমার কিছুই করতে পারবে না। আর মায়ের নির্দেশে আমি এসেছি। শুধু মা নির্দেশ দিলে আসবেন? আপনি বললেও আসতে পারি। জন্ম একটাই, ও মরণ একটাই, ও প্রেম তুমি একটাই। জন্ম একটাই, ও মরণ একটাই, ও প্রেম তুমি একটাই। 1000 জনমের প্রেম আমি এক জনমে চাই। জন্ম একটাই, ও মরণ একটাই, ও প্রেম তুমি একটাই। সাধের জীবনে মাটির ভুবনে স্বপ্ন তো দেখি সকলে। আমার মতো এমন বলো না গো কজন মনের মানুষ পায় দখলে। সাধের জীবনে মাটির ভুবনে স্বপ্ন তো দেখে সকলে। আমার মতো এমন বলো না গো কজন মনের মানুষ পায় দখলে। বিকশিত অন্তরে প্রেমেরই দারুণ ঝড়ে তোলপাড় শুরু হয়েছে। সুখের চেয়েও আরো সুখ তোমার কাছে চাই। জন্ম একটাই, ও মরণ একটাই, ও প্রেম। তোমাকেই প্রেম দিতে এসেছি পৃথিবীতে, স্বর্গ সুখ পায় মারিয়ে। করব ইতিহাস হৃদয়ের বিশ্বাস, সকল প্রেম যাব ছাড়িয়ে। তোমাকে প্রেম তুমি একটাই। প্রেম দিতে এসেছি পৃথিবীতে, স্বর্গ সুখ পাই বাড়ি।
মা, আয় বাবা, বস। তোকে একটা কাজ করতে হবে। কি কাজ মা? এমকে টেক্সটাইল মিলে একটা গন্ডগোল চলছে। আমি শুনেছি, বলুন আমাকে কি করতে হবে? আমি এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাই। আমি কারোর সাথে ক্যাচাল করতে আসিনি। আমি এসেছি আপনাদের সাথে দুটো কথা বলার জন্য। সংঘাত কোনো শান্তির পথ নয়, এর জন্য চাই ত্যাগ। কয়েকজন উচ্ছৃঙ্খল লোকের ইশারায় আপনারা পুতুলের মতো নাচছেন, এমনকি মালিকের গায়ে হাত তোলার মতো দুঃসাহস আপনারা দেখিয়েছেন। সেই মালিকের গায়ে হাত তুলেছেন যিনি আপনাদের অন্নদাতা, যার প্রতিষ্ঠানের আয় দিয়ে আপনারা সংসার চালান, বহু বাচ্চার মুখে তুলে দেন খাবার, অসুস্থ বাবা মার করেন চিকিৎসা। সেই মালিকের গায়ে আপনারা হাত তুলেছেন, যার প্রতিষ্ঠানের বেতন দিয়ে আপনাদের লজ্জা, পরিবারের লজ্জা নিবারণ করেন, তার প্রতিষ্ঠানের টাকা দিয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন, যিনি আপনাদের পরিবারের মানুষগুলোর কথা ভেবে কোনো কেস পর্যন্ত করেনি। এই জিএম সাহেব, কার গায়ে হাত তুলেছেন? ওই কালুয়ার গায়ে, যার মধ্যে নেতা হওয়ার কোনো যোগ্যতাই নেই। নেতার চরিত্র থাকবে পবিত্র, মহান একজন মানুষ হবেন তিনি, কিন্তু একজন খারাপ লোকের যত দোষ থাকে তার সবই আছে ওই কালুয়ার চরিত্রে। আর তারই মতো একজন বাজে নেতার কথায় মিলের চাকা বন্ধ করেছেন আপনারা। কেন আমাকে বলুন? কালুয়ার মতো নেতারা আজ পর্যন্ত বিনা স্বার্থে কোন শ্রমিককে সাহায্য করেছে? কোন শ্রমিক সংগঠন কোন শ্রমিকের উন্নতি ঘটাতে পেরেছে? পারেনি। ওই নেতারা চিরকাল দাবি আদায়ের জন্য হরতাল, মিছিল, মিটিং করে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের পকেট ভারী করেছে। আপনাদের কাঁধে বন্দুক রেখে তাদের আখের গুছিয়েছে। কিন্তু আপনারা যেমন ছিলেন তেমনই আছেন। মিল বন্ধ থাকলে কার ক্ষতি? শ্রমিকের। মালিকের কোনো ক্ষতি নেই। মালিকরা কখনো না খেয়ে থাকে না। ঠিকই তারা দামি গাড়িতে চলবে, কিন্তু আপনার ঘরের চুলা জ্বলবে না, পানি পান্তাও থাকবে না। আজ যদি মালিক রাতের অন্ধকারে নিজের লোক দিয়ে এই মিলে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়, কারা বেকার হবে? আপনারা। মালিক কিন্তু তার মিলের নামে যে ইন্স্যুরেন্স আছে সেটা থেকে ঠিকই কোটি কোটি টাকা কামিয়ে নেবে। পথে বসবেন কারা? আপনারা। কালুয়াকে ত্যাগ করুন, কাজে যোগ দিন, যোগ দিন। মিলের চাকা ঘুরবে, 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 মিলের চাকা ঘুরবে, ঘুরবে, ঘুরবে। কি দেখো ভাইয়া, তুমি শুধু আমার বড় ভাইই নও, তুমি মানুষ হিসেবে বড়, অনেক বড় ভাইয়া। আমার মনে হয় কেসটা অন্যরকম। ওই মুন্নার সাথে গালিবের কোনো সম্পর্ক আছে। আরে সম্পর্ক তো আপনার সাথে আমারও আছে, তাতে কি আছে? এই আসবেন,
ফাটায় ফেলামু, একদম ফাটায় ফেলামু। সে তোর হাত করা পরশ তুই। এই অ্যারেস্ট করো। ওসি সাহেব, আপনি এটা কি করতেছেন? আমি কিছু বলি না, আইনে কথা বলে। হৃদয় আহমেদকে হত্যার দায় আপনাকে আর এমকে গ্রুপের চেয়ারম্যানকে হাত তোলার লেগে অ্যাটেম্পট টু মার্ডার কেসে আপনাকে অ্যারেস্ট করা হলো। বেঈমানের বাচ্চা, আমি তোরে দেখা নিমু। সরকার আর পাবলিকের সেবা করার লেগে আপনার সাথে একটু নেই বেইমানি করলাম। তোর ঝামেলা সব শেষ? শ্রমিক অসন্তোষ, মিল, কালুয়া গ্রেপ্তার, সব? হ্যাঁ মা। এবার আমার একটা কাজ তুই করে দিবি। বলো মা। এখন তুই পাওয়ার অফ অ্যাটর্নির বলে এমকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সর্বময় ক্ষমতার অধিকারী ব্যক্তি। মোর্শেদ খানের সকল ব্যবসা বাণিজ্য আর বিষয় সম্পত্তি এবার তোর বাবা মাসুদ পারভেজের নামে করে নিবি। এসব তুমি কি বলছো মা? অবাক হচ্ছিস? অবাক হবারই কথা, কিন্তু ওই এমকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবার হবে পারভেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এটা আমার আদেশ। তোমার কি মাথা খারাপ হয়েছে মা? মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ হয়েছে তোর। তুই কি জানিস ওই এমকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একদিন ছিল পারভেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তোর বাবার। আপনি তো কখনো আমাকেও এসব কথা বলেননি মা। না বলার পেছনে কারণ ছিল, আজ সময় এসেছে তাই বলছি। ওই মোর্শেদ খান একদিন তোর বাবার কর্মচারী ছিল। তোর বাবা সে অসুস্থতার সময় বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আগে ওই মোর্শেদকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গিয়েছিল, কিন্তু চিকিৎসার পর ফিরে এসে দেখি সবকিছু মোর্শেদ তার নিজের নামে লিখে নিয়েছে। পারভেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়ে গেছে এমকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এসব কথা আগে কেন বলেননি মা? তাহলে তো আমার জানোয়ারটাকে। আজ সময় হয়েছে, সুযোগ এসেছে নিজেদের সবকিছু নিজেদের করে নেওয়ার। এই সুযোগটা তোরা কাজে লাগা বাবা। মুন্না, মা ঠিকই বলেছে। পাওয়ার অফ অ্যাটর্নির বলে মুছে ফেলেন গ্রুপের নাম নিশানা। 25 বছর আগের প্রতারণার উচিত জবাব দে। আবার প্রতিষ্ঠিত কর তোদের বাবার রক্ত ঘামে গড়ে তোলা সেই পারভেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তাই হবে মা, তাই হবে। ফাটায় ফালাইছে রে কালুয়া, ফাটায় ফালাইছে। মুর্শেদ খান্ডে ফাটায় ফালাইছে। মুন্না সব নিজের নামে লেখা ফালাইছে। এইটা কি দেখাইলো? এত বড় কলজা কই পাইল মুন্না? ওর পেছনের শক্তিটা ক্যাঠা? মা। মা? মহল্লার সেই মা? মানে গালিবের মা? হ্যাঁ, মুন্না গালিবের ছোট ভাই, মায়ের ছোট পোলা। ও তাই তো সেদিন এই গালিবের জন্য আমি ওর ছোট ভাই মুন্নার হালুয়া টাইট করতে পারি নাই। হায় হায়, গালিব যে মুন্নার বড় ভাই, এই কথা তুই আমার আগে কষ্ট কেন?
তাইলে তো মোর্শেদ খানার মুন্নারে নিয়ে নতুন গেম খেলতাম আমি। কিন্তু এখন কি করবেন মামা? আমাদের হাজতে বইরা মার দুই পোলাইছে মুর্শেদ খানের খেলা ফাইনাল করে দিল। কিন্তু আমি শুনেছি সবকিছু নাকি একসময় ওদের ছিল। 20 বছর আগে মোর্শেদ খান ফাঁকি দিয়ে সবকিছু লিখে নিছে, ফিরাইয়া নিছে। সিনেমার গল্পের মতো মা সন্তানকে বড় করে সম্পদ ফিরাইয়া নিছে। কালুয়া ভাই, আপনার জামিন হয়ে গেছে। একটাও কর বাচ্চা, আমার জামিনে কি করলি? হ্যাঁ, আপনার তো খুনের কেস, একটু সময় লাগবে। ফাটায় ফালামু, একদম ফাটা ফালামু। মামা, আপনি ভাববেন না আমি আপনার জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করুমই। মুন্নার কেসটা লইয়া আমি একটা খেল খেলুম। একা গেম জমাইতে পারবো না, আমারে 2 দিন সময় দেন, দেখেন আমি কি করি। একদম ফাটায় ফালা। নাম আমার কালুয়া, টাইট করে দে হালুয়া। খুব শান্তিতে আছস, মামারে জেলে দিয়ে ভাবছস ভাই হত্যার বিচার পাবি। ওই মামা জিল্লুর বলিব জেল নয় ফাঁসি। 24 ঘন্টার মধ্যে মামলা উঠে না নিলে মনে রাখিস তোর মায়ের হালুয়া টাইট করে দিব, টাইট, একদম টাইট। ওই নিয়ে এসো। হ্যালো, আমি আশা, মাকে কালো লোকেরা তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? তা বলেনি। এখন কি হবে? 24 ঘন্টার মধ্যে মাকে উদ্ধার করতে না পারলে কালোরা যে মাকে মেরে ফেলবে। আপনি আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান। নাম আমার কালুয়া, টাইট করে হালুয়া। 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা পার হয়ে গেছে। তোর আয়ু আছে আর 21 ঘন্টা। তোর মাইয়া কেস তুইলা না নিলে তোর হালুয়া টাইট, কলে মাটা পইরে নে বেটি। এই কালুয়া, তুই তো কলেমা পড়ার সুযোগও পাবি না রে। তুই গালিব, গালিব, এই কালুয়া, খালাম্মাকে ছেড়ে দে। ছাইরা দিমু। কেস তুলছস? এই কেস তুললে কি গালিব আসে? গালিব, তোর মুখের কথার অনেক প্রশংসা শুনছি। সেদিন মিঠা মিঠা কথায় মিলের বেবাক শ্রমিক কেমন বেজে বেরেল বানায় ছাড়ছস, কিন্তু অমনে পারবি না। ওনারে তো নিতে পারবি না, উল্টা আজ তোর জীবনটা দিয়ে যাই তুইব। ওই বসে আমারে। নাম আমার কালুয়া, নিজেই টাইট করলাম নিজের হালুয়া। গালিব, গালিব, আপনি সত্যি মহিষী নারী, কিন্তু এভাবে আমাদের কতদিন রক্ষা করবেন? আপনি আর আপনার বিষয়টি আমিও ভেবেছি, আর তাই তো সিদ্ধান্ত নিয়েছি আপনার মেয়েকে আমার গালিবের হাতে তুলে দিয়ে আমরা 2 বোন গলাগলি করে থাকবো। মুন্না বিমানবন্দরে আমাদের রিসিভ করতে আসলো না। এত চেষ্টা করলাম, মুন্নার কোনো ট্রেসই পেলাম না।
যতদিন অফিসে ফোন করেছি নাম শোনার পর কেউ আর কথা বলে না, ফোন তুলে রাখে। এমন তো হবার কথা নয়, কোনো সমস্যা হলো কিনা কে জানে। আই থিঙ্ক সামথিং রং। তুই বাসায় যা, আমি অফিস হয়ে তারপর আসছি। ওকে। পান্না পারভেজ, অবাক হচ্ছিস কেন? এখানে তো আমারই থাকার কথা ছিল। তুই মরিসনি? না, মাসুদ পারভেজের পুরো ফ্যামিলিকে শেষ করে দেবার পরিকল্পনা তোর সফল হয়নি। কে তোকে এই চেয়ারে বসিয়েছে? তোর দুর্ভাগ্য, তোর সন্তানের প্রেমিক, তোর সবচেয়ে বিশ্বস্ত কর্মকর্তা মুন্না মাহমুদ। হ্যাঁ, মুন্না আমার সন্তান, মাসুদ পারভেজের ছোট সন্তান। আরো একটি সন্তান আছে আমার, বড় সন্তান গালিব। কাজীনগরে যার হাতে অপমান হয়ে তুই রাস্তার কুকুরের মতন ঢেউ ঢেউ করতে করতে ফিরে এসেছিলি। তুই সেই মা? হ্যাঁ মা, আমি সেই মা। তুই আমাকে না চিনলেও আমি তোকে ঠিকই সেদিন চিনেছিলাম। ও, তাই বুঝি আঁচলে মুখ আড়াল করেছিলি, পর্দার ঢং করে? নইলে তুই যে আমাকে চিনে ফেলতি, আর তুই চিনে ফেললে আমার সব পরিকল্পনা ভেস্তে যেত। তাহলে স্বামীর সবকিছু পুনর্দখল করতে তুই তোর ছেলেকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিলি? না, তোর দুর্ভাগ্য তোর মেয়েকে আমার ছেলের কাছে টেনে এনেছিল। আর আমার দুর্ভাগ্য বুঝি মিল শ্রমিকের হাতে আহত হওয়া? কারেক্ট। আর তোর সে দুর্ভাগ্যের সুযোগ নিয়ে আমি নিজের স্বার্থে আমার বড় ছেলেকে দিয়ে শ্রমিক অসন্তোষ দূর করেছিলাম, শুধু ছোট ছেলেকে তোর কাছে বিশ্বস্ত হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, তুই কি করছিলি? বস, সবকিছু আমার চোখের সামনে ঘটেছে ঠিকই, কিন্তু আপনাকে জানানোর আমার কোনো রাস্তা ছিল না। এখন কি হবে? তিল তিল করে গড়ে তোলা আমার এই বিশাল সম্পদ আজ হাত ছাড়া। এখন সবকিছু হাতের মুঠো নিতে অনেক শক্তি দরকার। বস, মামা জিল্লু জেলে আছে, তাকে জামিনে বের করে আনতে পারলেই আমরা অভিযান শুরু করার শক্তি সঞ্চয় করতে পারি। এক মুহূর্ত সময় নষ্ট না করে মামা জিল্লুকে জামিনে বের করে নিয়ে আয়, যা। জি বস। আজ মনে হচ্ছে মেয়েটাকে কলার টিপে মেরে ফেলি। ভালোবাসার জন্য পৃথিবীতে আর কি কোনো ছেলেকে তোর চোখে পড়ল না? ইউ ক্যান সে এনিথিং। তুমি যা খুশি বলতে পারো, ভাবতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তা কেন যাবে আসবে? তুমি তো তোমার পরিকল্পনায় জয়ী হয়েছো। চিট, ফ্রড। তোমাকে ভালোবেসে আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। ভুল করেছি তোমার উপর বিশ্বাস রেখে। আরে মূর্খ, মোরশেদ খানের একমাত্র কন্যা আমি। বিয়ের পর সবকিছু তো তোমারই হতো, তবু কেন তুমি এত বড় বেমেনিটা করলে? এর অর্থ তুমি আমাকে কোনোদিনই ভালোবাসোনি। বেসেছে, মুন্না সত্যিকার অর্থে তোমাকে ভালোবেসেছে, কিন্তু ও জানতো না ও যাকে ভালোবাসে তার বাবাই সবচেয়ে বড় শত্রু। আমিও বুঝতে পারিনি আমি যাকে ভালোবাসি সে আমার এত বড় শত্রু, যে আমার ভালোবাসাকে পুঁজি করে, আমার বিশ্বাসকে পুঁজি করে আমাদের বিষয় সম্পত্তি নিজের বাবার নামে লিখিয়ে নেবে। কোনো বিষয় সম্পত্তি তোমাদের নয়, কোনোদিন ছিল না। তোমার বাবার যা কিছু দেখছো আজ থেকে 25 বছর আগে, তা সবই ছিল ওদের বাবার। আমার মৃত স্বামী মাসুদ পারভেজের। এমকে গ্রুপ আজ থেকে 25 বছর আগে ছিল পারভেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ওই মোর্শেদ খান যে তোমার জন্মদাতা, সে ছিল আমাদের কোম্পানির একজন সামান্য কর্মকর্তা।
5 লক্ষ টাকা আত্মসাৎ করার দায়ে যে 5 বছর জেল খেটেছিল, আর সেই শাস্তির বদলা নিতে সে আবার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে কোম্পানিতে ঢুকেছিল। কিন্তু সে ক্ষমা কোনোদিনই পেত না যদি আমি তাকে বিশ্বাস করে ওদের বাবার কাছে তোমার বাবার জন্য সুপারিশ না করতাম। এমনি একদিন আমার স্বামীর অসুস্থতার সময় পাওয়ার অফ অ্যাটর্নির সুযোগ নিয়ে সবকিছু নিজের নামে লিখিয়ে নিয়েছিল তোমার বাবা। আজ 25 বছরের ত্যাগ তিতিক্ষা আর শ্রম দিয়ে আমি আমার সন্তানদের তৈরি করেছি সবকিছু ফিরিয়ে নিতে। আমি আপনার কথা বিশ্বাস করি না। আমার বাবা কখনো এ কাজ করতে পারে না। সব সন্তানই তাদের পিতামাতাকে পবিত্র মনে করে, কিন্তু সব মা বাবা মহৎ নয় তা সন্তানরা জানে না। আজ আরেকটি চরম সত্য কথা তোমাকে বলি, যা আমার 2 সন্তানও জানে না। তোমার বাবা শুধু একজন প্রতারক বিশ্বাসঘাতকই নয়, একজন খুনি। আমার সন্তানদেরকে এতিম করেছে, আমাকে করেছে বিধবা। মা, মুর্শেদ খান আমার বাবাকে খুন করেছে। কিন্তু আমি তো সবসময় ভাইয়ার মুখে শুনে এসেছি বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। হ্যাঁ, কিন্তু সে দুর্ঘটনা ছিল সাজানো। যে গাড়ি চাপা পড়ে তোদের বাবা মারা গিয়েছিল সে গাড়ির চালক ছিল মুর্শেদ খান। মা, মুর্শেদ খানকে আমি ছাড়বো না। না ভাইয়া না, আপনার পিতার হত্যার বদলা আপনি আমাকে হত্যা করে নিন। আমার বাবাকে ক্ষমা করে দিন। বিশ্বাসঘাতক খুনি যাই হোক না কেন, সে তো আমার বাবা। সরে যাও। না গালিব, মা, 25 বছরের কষ্ট, শ্রম আর ত্যাগের বিনিময়ে গড়ে তোলা 2 সন্তানের এক সন্তান কিন্তু সম্পদ উদ্ধার করেছেন। আপনি কি চান না আরেক সন্তানের হাতে আপনার স্বামীর হত্যাকারীর শাস্তি হোক? না, স্বামী হত্যার বদলা নিতে কোন সন্তানের হাত কারোর রক্তে রঞ্জিত হোক আমি তা চাই না। আমি চাই আইনের মাধ্যমে তার শাস্তি হোক। না মা, না, আইনের শাস্তি পিতৃহার এক সন্তানের কলিজাকে শান্তি দিতে পারে না। আমি ওকে নিজের হাতে খুন করব। না বাবা, তুই শান্ত হ। স্বামীর ভালোবাসা থেকে 25টি বছর আমি বঞ্চিত। তোদের ভালোবাসার শ্রদ্ধা নিয়ে আমি বেঁচে আছি। সন্তানের সে শ্রদ্ধার ভালোবাসা থেকে আমি বঞ্চিত হতে চাই না বাবা। আমি তোদের বাবা হত্যার বদলা নিতে কেস ফাইল করব। আমার জামিনের ব্যবস্থা কইরা আপনি আমার ঋণী কইরা ফালাইছেন। ফাটায় ফালামু, ওই গালিবের ফুল ফ্যামিলি ফাটায় ফালামু। এবার তুমি একা নও, তোমার আর আমার লোক দিয়ে যৌথ অভিযান চালাবো। নিশ্চিন্ত। আমি আর তোমার পাপের বোঝা বাড়াতে দেব না, ওদের কোনো ক্ষতি করতে দেব না। তোর কারণে আজ আমি সর্বশান্ত, তোর ভালোবাসার কারণে আজ আমি রাস্তার ফকির। আমি আজ আর তোর কোনো কথাই শুনবো না। চলো। বাবা, 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 একটা কথা শুনে রাখো। ওদের নিঃশেষ করতে গিয়ে তুমি নিজেই নিঃশেষ হয়ে যাবে। বাবা, তুমি যেও না বাবা। বাবা, এক সময় আমার সব ছিল, কিন্তু এক কুচক্রী চক্রান্তে সবকিছু হারিয়ে ভাগ্য আমাকে নিয়ে এসেছিল আপনাদের মাঝে। এখন সবকিছু ফিরে পাওয়ায় আপনাদের মাঝে না থাকতে পারলেও আপনারা আমাকে আর আমার সন্তানদের যে শ্রদ্ধা ভালোবাসা দিয়েছেন তার প্রতিদান আমি আর আমার সন্তানরা কোনোদিন দিতে পারবো না। তবে আপনাদের ভালোবাসার ঋণ কিছুটা হলেও শোধ করার জন্য আমার এই বাড়িটি আপনাদের সেবায় দান করলাম। এখানে একটি দাতব্য চিকিৎসালয় হবে। আপনারা এর জন্য ভালো একটা নাম ঠিক করুন। এর নাম হবে মা মেডিকেল। ঠিক আছে, আজ থেকে এই মা মেডিকেলে সকল গরিব দুঃখী আর অসহায় মানুষদের
বিনা পয়সার চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে। গাড়ি থামো। ভাইয়া ভাইয়া, জিল্লু ও মোর্শেদ খান আমাদের উপর বোমা হামলা করেছে। মার অবস্থা খুবই খারাপ। তুমি তাড়াতাড়ি এসো। এসো ভাইয়া। মা 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 গো মা। ডাক্তার, আমার মায়ের অবস্থা কেমন? অনেক রক্ত লাগবে, আর এই ইনজেকশন গুলো প্রয়োজন। প্রচুর রক্তক্ষরণ হয়, অবস্থা ভালো মনে হচ্ছে না। কত ব্যাগ রক্ত লাগবে ডাক্তার সাহেব? আমার শরীর থেকে নেন, তবু আমার মাকে বাঁচান। আমি রক্ত দেবো ডাক্তার। আমার শরীর থেকে রক্ত নিন ডাক্তার সাহেব। রক্ত টেস্ট করে গ্রুপ মিলিয়ে নিতে হবে। নার্স, এদেরকে নিয়ে যাও। আসুন ডাক্তার সাহেব, আমাদের মা বাঁচবে তো? এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, আপনারা আল্লাহকে ডাকুন। এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, আপনারা আল্লাহকে ডাকুন। তাড়াতাড়ি চল। ভাই, আমার মা হাসপাতালে। এই ইঞ্জেকশন গুলো না নিলে আমার মা মারা যাবে। আমাকে যেতে দিন ভাই। যাবি, জনমের মতো তুইও যাবি। ভাই, আমাকে যেতে দিন ভাই। আমাকে যেতে দিন। আমাকে যেতে দিন। রশিদ, তুই ইঞ্জেকশন গুলো নিয়ে হাসপাতালে যা, মাকে বাঁচা। যা। বড় ভাই, মুন্না ভাইকে সন্ত্রাসীরা আক্রমণ করেছে। তোর আমার কাছে থাক, আমি আসছি। যা। তোদের সম্পত্তি ফিরিয়ে নিলেও ভোগ করে যেতে দেবো না। তোর মার ভাইয়ের লাশ দেখিয়ে একসাথে তোকে সহ দাফন করবো। তোর বিশ্বনেত্রী মা আর বিশ্ব নেতা ভাইরে ফাটাইতে আমার লোকরে আমি হাসপাতালে পাঠাই দিছি। এখন আমি তোরে ফাটায় ফালামু
মোর্শেদা জিলুর লোকেরা আমাকে মারতে এসেছে। মোর্শেদা জিল্লুর লোকেরা মুন্নাকে তুলে নিয়ে গেছে। সারা জীবন আমি মানুষের ফাটাই গেলাম, এই শুধুওয়ালা তুই আমার ফাটাই দিলি। কথা বলো মা, মা মা কথা বলো মা, মা 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 কথা বলো মা, মা গো মা, মা কথা বলুন, মা বলুন মা 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 গো ভাইয়া, মা কথা বলো মা, মা গো কথা বলো মা, কথা বলো মা, কথা বলো মা, মা ভাইয়া মা কথা বলছে না কেন? মা মা মা